আপনার যদি ভুলে বিকাশে টাকা চলে যায় অন্য নাম্বারে, তাহলে কিভাবে ফেরত পেতে পারেন। তো এই ভিডিওটি দেখলে আপনি যদি ভুলবশত বা ভুল হয়ে যদি কোনো নাম্বারে টাকা চলে যায়, তাহলে সেটা আপনি ফেরত নিতে পারবেন। তো আজকে আমি লাইভ দেখিয়ে দিব কিভাবে আপনার ভুল নাম্বারে টাকা চলে গেলে সেটা ফেরত নিতে পারেন। তো এজন্য আমি বিকাশ অ্যাপটা লগ ইন করে নিচ্ছি। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, কেউ টেনে দেখবেন না। যদি আপনারা টেনে দেখেন তাহলে এই গুরুত্বপূর্ণ জিনিসগুলি মিস করে ফেলবেন। আর যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে সেক্ষেত্রে আমি দায়ী থাকবো না। আরেকটা কথা বলে রাখি, আমি কখনো ফেক ভিডিও তৈরি করি না। যদি আপনারা টেনে দেখেন তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না। তো বিকাশে যদি ভুলে টাকা চলে যায় তাহলে কিভাবে ফেরত নেবেন, তো তার আগে আমি একটা নাম্বারে ভুলে টাকা পাঠিয়ে আপনাদেরকে লাইভ দেখাবো। তো আমি একটা নাম্বারে ভুলে টাকা পাঠাবো। এই নাম্বারটা আমি ভুলে টাকা পাঠাবো। তো কত টাকা পাঠাবো? 100 টাকা পাঠাবো। তো এখানে বলতেছে যে এই নাম্বারে লেনদেন করা সম্ভব নয়। কেন? আচ্ছা, অন্য একটা নাম্বার দিই। যে কোনো একটা নাম্বার দিয়ে দেখি, বিকাশ না থাকলে চলবে। দেখি এই নাম্বারে। তো এখানে কিন্তু আমাকে বলতেছে যে নাম্বারটি সঠিক আছে কিনা তা নিশ্চিত করে চেক করুন। তো বিকাশ কিন্তু একটা সতর্কবার্তা দিয়ে দেয় যে আপনার এই নাম্বারে বিকাশ আছে কিনা। তো আমি কনফার্ম করে দিচ্ছি। তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি আপনাদেরকে, বিকাশে যে আমরা ভুলে টাকা পাঠাই, যদি অ্যাকাউন্ট না থাকে সেটাও কিন্তু বিকাশ দেখিয়ে দেয়। এই যে দেখেন, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই জিনিসটা খেয়াল করেন। এখানে কিন্তু আপনার বলা হয়েছে যে প্রাপকের বিকাশ অ্যাকাউন্ট নাই, তো তারপরেও আপনি সেন্ড মানি করতে পারবেন। এই অ্যামাউন্টের নিচে কিন্তু একটা লেখা দেখাচ্ছে। তো আমি যদি আরেকটা নাম্বার যদি দেখাই যেটার ভিতরে বিকাশ আছে, তো আমি এই নাম্বারটা দেখাইলাম। এই নাম্বারটা দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু কোনো লেখা কিন্তু আসে নাই। তখন কিন্তু যে নাম্বারে বিকাশ নেই, এই জায়গায় কিন্তু একটা লেখা চলে আসছিল যে প্রাপকের বিকাশ অ্যাকাউন্ট নেই। আর এই নাম্বারটা দেওয়ার পরে এই লেখাটা কিন্তু আসতেছে না, তার মানে এই নাম্বারের বিকাশ অ্যাকাউন্ট আছে। এতে কিন্তু সোজাভাবে বোঝা যায় যে কার বিকাশ অ্যাকাউন্ট আছে এবং কার বিকাশ অ্যাকাউন্ট নেই। তো আমি যেহেতু আজকে ভুল নাম্বারে টাকা পাঠাবো, তো আমি ওই নাম্বারটা আবার দিই। নাম্বারটা তুলে দিলাম, নাম্বারটা ট্যাপ করে দিলাম। দেখি, হ্যাঁ, এই যে দেখেন, এখানে কিন্তু দেখাচ্ছে যে প্রাপকের বিকাশ অ্যাকাউন্ট নেই। এই জায়গায় কিন্তু আপনার এই লেখাটা দেখাচ্ছে। দেখেন, এখানে কিন্তু দেখাচ্ছে যে প্রাপকের কোনো বিকাশ অ্যাকাউন্ট নেই। তো আমি যেহেতু এই নাম্বারে ভুলে টাকা পাঠাবো, তো আমি এখানে 100 টাকা দিয়ে দিচ্ছি, দিয়ে বিকাশের পিনটাও দিয়ে দিব। বিকাশের পিন দেওয়ার পর পিন কনফার্ম করলাম এবং এটার উপরে ট্যাপ করে ধরে রাখলাম। ধরে রাখার পর এই দেখেন সেন্ড মানি কিন্তু হয়ে গেছে। আমি যদি স্টেটমেন্টটা একটু দেখাই, এই যে SMS চলে আসছে। এখান থেকে যদি আমি স্টেটমেন্টটা দেখাই, তাহলে দেখেন এখানে কিন্তু আমি যে একটা নাম্বারে যে 100 টাকা পাঠাইলাম, যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট নাই,
যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট নাই এই নাম্বারে কিন্তু আমি 100 টাকা পাঠাইছি। তো এখন এই টাকাটা ব্যাক আনবো। কীভাবে ব্যাক আনবো? যদি আপনারা যে নাম্বারে টাকা পাঠাইছেন যদি ওই নাম্বারে অ্যাকাউন্ট না থাকে, সেটা আপনি সাথে সাথে ব্যাক নিতে পারবেন, 1 মিনিটের মধ্যে ব্যাক নিতে পারবেন। 1 মিনিটও না, আরও কম সময়ের ভিতরে ব্যাক নিতে পারবেন। কিভাবে ব্যাক নেবেন? তো ব্যাক নেওয়ার জন্য আবার আপনাকে সেন্ড মানিতে ক্লিক করতে হবে। তো আমি সেন্ড মানিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন একটা অপশন আছে যে নন বিকাশ, এই যে নন বিকাশ নামে একটা অপশন আছে। তো আপনাদেরকে নন বিকাশে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আমি যে নাম্বারটায় সেন্ড মানি করছি, যে নাম্বারটায় বিকাশ নাই, ওই নাম্বারটা কিন্তু এখানে দেখাচ্ছে। দেখেন এখানে কিন্তু সেই নাম্বারটা দেখাচ্ছে এবং কর্নারের ভিতরে কিন্তু বাতিল নামে একটা অপশন দেখাচ্ছে। তো আমি যদি এটা বাতিল করতে চাই, আমি টাকাটা ফেরত নিতে চাই, আমার ভুল হয়ে গেছে, তাহলে আমাকে বাতিলে একটা ক্লিক করতে হবে। আমি বাতিলে ক্লিক করলাম। তো এখানে কিন্তু লেখা আছে আপনি কি সেন্ট মানি রিকোয়েস্টটি বাতিল করতে চান, হ্যাঁ এবং না। তো আমি হ্যাঁ, যেহেতু বাতিল করতে চাই তো আমি হ্যাঁ বাটনে ক্লিক করে দিলাম। তো এই দেখেন আমার টাকাটা কিন্তু সাথে সাথে ব্যাক চলে আসছে। এই যে দেখেন, আমি যদি স্টেটমেন্ট যদি আবার একটু আপনাদেরকে দেখাই, স্টেটমেন্ট, এখন কিন্তু এই জায়গাতে দেখতে পারবেন যে আমি একটা নাম্বারে টাকা পাঠাইছিলাম 100 টাকা এবং বিকাশের কাছ থেকে আবার ফেরতও নিয়ে নিছি 100 টাকা। দেখেন দুইটা নাম্বারে দেখেন দুইটাই কিন্তু সেম, একটা হচ্ছে সেন্ড মানি আর একটা হচ্ছে সেন্ড মানি রিভার্সাল, টাকাটা ফেরত চলে আসছে। তো অনেকেই বলতে পারেন যে ভাই অ্যাকাউন্ট না থাকলে তো টাকা ফেরত আনা যায়, আর অ্যাকাউন্ট থাকলে কীভাবে ফেরত আনবো? হ্যাঁ, বর্তমান সময়ে যদি ভুলবশত আপনার টাকা চলে যায় কারো কাছে, তবে এই সময়ে মানুষ খুব কমই টাকা ফেরত দেয় যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে। তো আপনারা কি করতে পারেন, যে নাম্বারে ভুলে টাকা চলে যাবে ওই নাম্বারে কখনোই ফোন দিবেন না। ফোন না দিয়ে আপনি কি করবেন, হেল্পলাইনে ফোন দিবেন, বিকাশের হেল্পলাইনে ফোন দিবেন। ফোন দিয়ে আপনি সঠিক তথ্যগুলি দিবেন, দেওয়ার পর ওনারা এই টাকাটা লক করে রাখবে। লক করে রাখবে বলতে ওনাদের যে ব্যবস্থা আছে ওনারা সেই ব্যবস্থা নেবেন, আপনি আপনার টাকা ফেরত পাবেন। যদি অনেকেই আছে যে আপনারা টাকা পাঠাই দিয়েছেন, পাঠাই দিয়ে আবার কি করছেন, ওই লোকের ফোন দিয়ে বলে দিয়েছেন যে ভাই আপনার নাম্বারে আমার টাকা গেছে। তো উনি হয়তো SMS দেখে নাই কিংবা বিকাশ অ্যাপসে ঢুকে নাই, কিন্তু আপনি কি করছেন, টাকা পাঠাই দিয়ে তার আবার ফোন দিয়ে বলেও দিয়েছেন আপনার নাম্বারে বলে আমার টাকা চলে গেছে। তো ওই লোক কী করবে, যদি অসৎ লোক হয় তাহলে সাথে সাথে সে টাকাটা তুলে নিবে। তুলে নেওয়ার পর যদি অ্যাকাউন্টে টাকা না থাকে তাহলে আপনি হেল্পলাইনে ফোন দিলেও অনেক দিন সময় লাগবে যে আপনার টাকাটা ফেরত পেতে। তো এই ছিল আজকের এই ভিডিও। এরকম আরও ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।